ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حروف وقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم صدق الله العظيم. জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল ইসলামিয়া মাদ্রাসার আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি এবং আমার সামনে বসা ছাত্র ভাইরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমার আলোচনার বিষয় হলো আশুরার গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়ে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আশুরা কাকে বলে। মুহররম মাসের 10ম তারিখে আশুরা বলে, শুধু মুহররম মাসের 10ম তারিখে আশুরা বলে, অন্যান্য মাসের 10ম তারিখে আল-ইয়ামুল আশুরা বলে, অর্থাৎ আশুরা বলা হয় না। এই আরবি মাসের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 36 নং আয়াত স্পষ্ট ভাবে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। মুহতারাম হাজিরিন, চলেন এবার আমরা আশুরার গুরুত্ব জেনে নেই। প্রথম গুরুত্ব হচ্ছে নাসাই শরীফের 2415 এবং 2416 নং হাদিস, 2415 এবং 2416 নং হাদিস। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টি আমল ছেড়ে দিতেন না, তার মধ্যে একটি আমল হলো আশুরার রোজা। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে বুখারী শরীফের 2004 নং হাদিস, বুখারী শরীফের 2004 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা হিজরত করে মদিনায় গেলেন, তখন মদিনার ইহুদিরা রোজা রেখেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আশুরার দিন এখন কেন রোজা রাখো? তখন তারা বললেন, আশুরার দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের বাহিনী থেকে বাঁচিয়েছিল, জান আমরা তার শুকরিয়া স্বরূপ রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা মুসা আলাইহিস সালামকে ভালোবাসার ক্ষেত্রে তোমাদের থেকে বেশি হকদার। তৃতীয় গুরুত্ব হচ্ছে মুহররম মাসের 10ম তারিখ অর্থাৎ আশুরার দিনে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি নামক এক পাহাড়ে গেটে গেছিল। চতুর্থ গুরুত্ব হচ্ছে এই আশুরার দিনে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাইর করা হয়েছিল। পঞ্চম গুরুত্ব হচ্ছে আশুরার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিল। মুহতারাম হাজিরিন, এ সকল হাদিস এবং ইতিহাস থেকে বোঝা গেল যে আশুরার গুরুত্ব অপরিসীম। মুহতারাম হাজিরিন, চলেন এবার আমরা অতি সংক্ষেপে আশুরার ফজিলত জেনে নেই। এই মাসের রোজার অনেক ফজিলত আছে। মুসলিম শরীফের 2645 নং হাদিস, মুসলিম শরীফের 2645 নং হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله محرم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের রোজা ব্যতীত রমজানের পর সবথেকে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরার রোজা। এই বিষয়ে হাদিস শরীফে আরো আছে, যে ব্যক্তি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে অনেক মাথা ফুলা বেকুব বেদাতিরা এই আশুরার দিনকে মিল্লাতকে মিষ্টি বিলানোর দিন মনে করে, আনন্দ ফুর্তির দিন মনে করে, আনন্দ উল্লাসের দিন মনে করে। কিন্তু এটা কোনো আনন্দ উল্লাসের দিন না, এটা কোনো আনন্দ ফুর্তির দিন না, এটা কোনো মিল্লাত কিয়ামের দিন না, এটা কোনো মিষ্টি বিলানোর দিন না, বরং এটা হলো একটা ইবাদতের দিন। অতএব যারা এই কাজগুলো করতেছে, আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতেছি, তোমরা তোমাদের বন্ডামি বন্ধ করো, অন্যথায় তোমাদের নাম নিশানা পবিত্র শাহজালালের ভূমিতে থাকবে না। তোমাদের মাজারের এক একটা ইট খুলে নদীতে ছেড়ে দেওয়া হবে। খুলাসাতুল কালাম, মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আশুরার দিনে রোজা রাখার মতো তৌফিক দান করেন এবং বেদাতি থেকে বাঁচার মতো তৌফিক দান করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।